আজকের ভিডিওতে কি হতে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। স্থান কলকাতা হাইকোর্ট লাগোয়া একটি অভিজাত অ্যাপার্টমেন্টের ছাদ। সময় রাত ৩টে। বৃষ্টি তখনও থামেনি। শহরের কংক্রিটের জঙ্গলের ওপর দিয়ে ঠান্ডা বাতাসের সাথে মিশে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। নিচে শহরের ট্রাফিক লাইটগুলো ভিজে যাওয়া পিচ ঢালা পথে প্রতিফলিত হয়ে এক অশুভ লাল নীল আভা তৈরি করেছে। ঠিক এমন সময় শহরের বিবেক প্রধান বিচারপতি অরুণিমা সেনগুপ্তের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ছাদের ওপর একটি নীরব সুপরিকল্পিত হত্যা সংঘটিত হল। অরুণিমা সেনগুপ্ত, যিনি সবেমাত্র কুখ্যাত মাফিয়া ডন ভৈরবের বিরুদ্ধে একটি যুগান্তকারী রায় দিতে প্রস্তুত ছিলেন, তার হাতে ধরা একটি জরুরি ফাইল নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল গভীর চিন্তার ছাপ, মনে ছিল নির্ভীক প্রতিজ্ঞা। হঠাৎ করেই বাতাসের গতিপথ বদলে গেল। নিঃশব্দে একটি অন্ধকার ছায়া যেন বাতাস চিরে এলো। পর মুহূর্তেই একটি ভারী নিরেট বস্তু অরুণিমা সেনগুপ্তের মাথায় সজোরে আঘাত করল। শব্দটি এতটাই ক্ষণস্থায়ী ছিল যে বৃষ্টি আর বাতাসের শব্দে তা মিশে গেল। তার হাতে থাকা ফাইলটি আর তার চশমা ছিটকে গেল মেঝেতে। বিচারপতি অরুণিমা সেনগুপ্ত, সুবিচারের প্রতীক, নীরবে লুটিয়ে পড়লেন। ঘাতক নিপুণ হাতে তার কাজ শেষ করল। সে কোনো সাধারণ খুনি নয়, সে এক শিল্পীর মতো কাজ করেছে। তার লক্ষ্য ছিল শুধু হত্যা নয়, একটি বার্তা দেওয়া, ভৈরবকে কেউ ছুঁতে পারবে না। খুন করে নয়, বরং তিনি যেন আত্মহত্যা করেছেন এমন একটি চিত্র তৈরি করে ঘাতক উধাও হয়ে গেল। স্থান সাউথ সিটি মলের কাছে একটি পুরনো ডকইয়ার্ড। সময় সকাল ৮টা। সাসপেন্ডেড এসিপি রুদ্রপ্রতাপ সিং, এক সময় যিনি পুরো শহরের ক্রাইম রেট শূন্যে নামিয়ে এনেছিলেন, আজ তিনি পুলিশের ইউনিফর্ম থেকে বিচ্ছিন্ন। তার কপালে, যার ওপর এখন রোদ এসে পড়েছে, সেখানে অতীতের এক ব্যর্থ এনকাউন্টারের ক্ষতচিহ্ন। বর্তমানে তিনি শহরের এক কোণে একটি পরিত্যক্ত গুদামে বক্সিং রিং তৈরি করে নিজেকে শৃঙ্খলিত রেখেছেন। রিংয়ে রুদ্র, তার পরনে ছেঁড়া ট্রাউজার্স আর হাতে পুরনো ব্যান্ডেজ। তার প্রতিপক্ষ একজন স্থানীয় পেশাদার বক্সার। রুদ্রর চোখ দুটি জ্বলছে। সে যেন প্রতিপক্ষকে নয়, নিজের ভেতরের ক্ষোভকে আঘাত করছে। বক্সারটি সবেমাত্র একটি জোরবার হুক ছুঁড়েছে। রুদ্র অবিশ্বাস্য দ্রুততায় মাথা ঝুঁকিয়ে সেই আঘাত এড়িয়ে গেল। তারপর চোখের পলকে তার শরীর বিদ্যুৎ গতিতে ঘুরে গেল। তার ডান হাতের একটি আপারকাট সজোরে বক্সারের চোয়ালে গিয়ে লাগল। ক্র্যাক! বক্সারটি ছিটকে গিয়ে রিংয়ের ক্যানভাসের ওপর পড়ল। রুদ্র নিঃশ্বাস নিচ্ছে না, যেন সে বাতাসও নিয়ন্ত্রণ করে। রুদ্র সহকারী এবং একমাত্র বন্ধু কনস্টেবল মনোজ বাইরে দাঁড়িয়েছিল। মনোজ রুদ্রকে দেখেই বুঝেছিল আজকের আঘাতগুলো শুধু শরীরের ওপর পড়ছে না, মনের ওপরও পড়ছে। মনোজ সাহস করে রিংয়ের কাছে এলো। স্যার, আর না, আপনার হাত থেকে রক্ত ঝরছে। রুদ্র এক দৃষ্টিতে মেঝেতে পড়ে থাকা বক্সারকে দেখল। ধীরে ধীরে সে হাত থেকে ব্যান্ডেজ খুলল। তার কবজিতে একটি গভীর ক্ষত। রুদ্র ফিসফিস করে বলল, মনোজ, যখন তোমার ক্ষত কথা বলা শুরু করে, তখন তোমার নীরবতা তার চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। আঘাত যখন শরীরের ভেতরে জমে, তখন তাকে বের করে দিতে হয়, এই রিংয়ে কিংবা রাস্তায়। ঠিক তখনই একটি কালো ঝলমলে ফরচুনার তীব্র ব্রেক কষে গুদাম ঘরের সামনে থামল। গাড়ি থেকে নামলেন ডিআইজি অনির্বাণ গাঙ্গুলি। তিনি রুদ্রর এক সময়ের বস, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। অনির্বাণ রুদ্রর দিকে এগিয়ে এলেন। রুদ্র তখনও ঘেমে নেয়ে একাকার, তার চোখে কোনো ভাবান্তর নেই। অনির্বাণ, রুদ্র, আমি জানি তুমি সাসপেন্ডেড, কিন্তু শহরের জরুরি অবস্থা, আর কোনো বিকল্প নেই। বিচারপতি অরুণিমা সেনগুপ্ত মারা গেছেন, আপাত দৃষ্টিতে আত্মহত্যা, কিন্তু আমরা জানি এটা ভৈরবের কাজ। রুদ্র নিজের শার্ট পরতে পরতে হাসল, সেই হাসি যা দেখলে শত্রুর বুক কেঁপে ওঠে। রুদ্র, স্যার, শহরের যখন জরুরি অবস্থা হয় তখন তারা আমাকে খোঁজে, আর যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন তারা আমাকে সাসপেন্ড করে। দারুণ নিয়ম স্যার, আমার কোনো আগ্রহ নেই। অনির্বাণ, রুদ্র, শোনো, বিচারপতি সেনগুপ্তের ফাইলটা উধাও। ভৈরব এখন আর শুধু মাফিয়া নয়, সে এখন রাজনীতিতে ঢুকছে। এই ফাইলটা প্রমাণ করে যে ভৈরব কিভাবে শত শত কোটি টাকার দুর্নীতি করেছে। এই ফাইল আমাদের চাই। তোমার মতো অন্যভাবে ভাবার লোক ছাড়া কেউ এই কেস সলভ করতে পারবে না। রুদ্র হাত তুলে তাকে থামিয়ে দিল।
রুদ্র, অনির্বাণ স্যার, রুদ্র প্রতাপ সিংয়ের কাজ করার একটা নিজস্ব স্টাইল আছে। আমি যখন ফাইলে হাত দিই তখন ফাইলটা শুধু খুনের ফাইল থাকে না, সেটা হয়ে যায় সেই খুনিকে ধ্বংস করার অগ্নিপথ। আপনারা কি প্রস্তুত সেই আগুন সামলানোর জন্য? অনির্বাণ, আমি ঝুঁকি নিতে প্রস্তুত। তুমি কি চাও? রুদ্র ধীরে ধীরে গুদামের প্রবেশপথে চলে এলো। বাইরের ভেজা আলোয় তার মুখটা আরও কঠিন দেখাচ্ছিল। রুদ্র, আমি আমার ক্ষমতা ফেরত চাই না। আমি শুধু একটা জিনিস চাই, আমার হাতে কোনো রুল বুক থাকবে না। আমি যখন কাউকে টার্গেট করব তখন তাকে স্রেফ টার্গেট করব। কে মন্ত্রী, কে ডন, কে দেবতা তা দেখার সময় আমার নেই। যদি আমার ওপর ভরসা থাকে তবেই আমাকে ফিরিয়ে দিন। অনির্বাণ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন রুদ্রকে লাগাম পরানো অসম্ভব। অনির্বাণ, ডিল, তুমি এই কেসের ইনচার্জ। ফাইলটা খুঁজে বের করো আর ভৈরবকে তার ন্যায্য জায়গায় পাঠাও। তোমার এই কাজকে আমরা অপারেশন অগ্নিপথ নাম দিচ্ছি। এটা তোমার শেষ সুযোগ রুদ্র, ব্যর্থ হলে তোমার ক্যারিয়ার শেষ। রুদ্র মাথা নেড়ে গাড়ির দিকে হেঁটে গেল। সে শার্টের কলার ঠিক করতে করতে বলল, স্যার, রুদ্র প্রতাপ সিং কোনো সুযোগ নেয় না, সে শুধু ফলাফল দেয়। এই শহরকে আমি দেখাবো যখন একজন পুলিশ তার হাত থেকে হাতকলা খুলে নেয় তখন সে কত ভয়ঙ্কর হতে পারে। সে গাড়িতে উঠল, মনোজ তার পাশে বসল। মনোজ, স্যার, আমাদের প্রথম কাজ কি? রুদ্রর চোখ দুটি তখন শহরের দিকে স্থির। তার মুখে একটি দৃঢ় হাসি ফুটে উঠল। প্রথম কাজ, ভৈরবের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করা। মনোজ, বের করো ভৈরব কাকে সবচেয়ে বেশি ভালোবাসে। স্থান, ভৈরবের প্রাসাদোপম বাংলো। সময়, সন্ধ্যা ৭টা। ভৈরব, মধ্যবয়স্ক, ধূসর চুল, কিন্তু চোখে শয়তানের দীপ্তি। সে তার বিলাসবহুল ড্রয়িং রুমে বসেছিল, হাতে একটি দামি হুইস্কির গ্লাস। সে জানে বিচারপতি সেনগুপ্তের মৃত্যুতে কেউ তাকে ছুঁতে পারবে না, কারণ প্রমাণ গায়েব। হঠাৎ তার ব্যক্তিগত ফোনটি বেজে উঠল। ওপার থেকে তার বিশ্বস্ত লেফটেন্যান্টের কণ্ঠস্বর ভয়ে কাঁপছে। লেফটেন্যান্ট, বস, সর্বনাশ হয়ে গেছে। আপনার ভাতিজা বিক্রম, তাকে কিডন্যাপ করা হয়েছে। ভৈরব তার হুইস্কির গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মারল। কাঁচের টুকরোগুলো শতধা হয়ে ভেঙে গেল। ভৈরব, কে, কোন ব্যাটাই সাহস করল? আমি তাকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলব। লেফটেন্যান্ট, বস, কিডন্যাপার, সে নিজেকে রুদ্র বলে পরিচয় দিয়েছে। ভৈরবের মুখমণ্ডল পাথরের মতো কঠিন হয়ে গেল। সে ভালো করেই জানে রুদ্র কে। সে একজন সাসপেন্ডেড পুলিশ, কিন্তু তার নাম শুনলেই ভৈরবের শরীরে একটা ঠান্ডা স্রোত নেমে আসে। ভৈরব দাঁতে দাঁত চেপে, রুদ্র, তুমি কি ভুলে গেছ? আমি ভৈরব। তোমার জীবন আর ক্যারিয়ার আমি শেষ করেছি। তুমি ভাবছ আমার পরিবারকে ছুঁয়ে তুমি বেঁচে যাবে? যাও, তাকে খুঁজে বের করো। আমি তাকে জীবিত চাই না, মন থেকে তার হৃৎপিণ্ড ছিঁড়ে আনতে চাই। এই শহরের প্রতিটি কোণে আমার লোক আছে, একটা ছুঁচো আমার চোখ এড়িয়ে যেতে পারে না। এদিকে রুদ্র তখন বিক্রমকে একটি উঁচু জলের ট্যাঙ্কের ওপরের ঘরে আটকে রেখেছে। রুদ্র নিচে দাঁড়িয়ে। বিক্রম চিৎকার করছে, কে তুই? আমাকে ছাড়, জানিস আমি কার লোক? রুদ্র পাইপে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সিগারেট ধরালো। রুদ্র, জানিস না আমি কে? ঠিক আছে, জেনে নাও। আমার নাম রুদ্র, আমি একজন পুলিশ, আর আমি যখন আসি তখন আইন আসে না, আসে শুধু শাস্তি। বিচারপতি সেনগুপ্তের ফাইলটা কোথায় আছে বল, না হলে এই ট্যাঙ্কের জল নয়, তোর চোখের জলও আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। বিক্রমের চিৎকার তখনও থামেনি, কিন্তু রুদ্রের স্থির চোখে ছিল আসন্ন সংঘাতের পূর্বাভাস। অপারেশন অগ্নিপথ শুরু হয়ে গেছে, এবং এই পথ রক্ত আর বারুদের গন্ধ ছাড়া আর কিছু জানে না।